আউনো মোহাম্মদের কবরখানা দেখে ফেললো আর বলছে পানি রে, এই পানি পানি করে আমার ভাই আলী আসগার শহীদ হয়ে গেছে। একটু হুলকুমে এক ফোঁটা পানি যায়নি, এই পানি পানি করে আমার আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে। এই পানি পানি করে মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে। ওরে পানি রে, আমিও তোকে পান করব, আমিও তোকে পান করব। ঢুকে গেল যেমনই চোখের মনিতে ঢুকে গেছে মা। আলী আকবর আর দুলদুলে থাকতে পারলেন না, মা বলে জমিনে পড়ে গেছে, উঠতে পারে না। যে দুলদুলটা ছিল ওই দুলদুল আলী আকবরের চতুর্দিকে ঘুরছে। যাও রে দুলদুল, কই রে খবর আমার মা জননী আর কান্দে না। যাও রে দুলদুল, কই রে খবর আমার হালিয়া জানোয়ার কান্দে না। মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। বাবা গো মনে দুঃখ করে বলছেন বেটা আমি যাব সে যুদ্ধের ময়দানে, বেটা আমাকে পারমিশন দাও। আলী একবার বাপের হাত ধরে বলছেন আব্বা আমি আপনার বেটা, আমি বেঁচে থাকতে আপনাকে ওখানে যেতে দিব না আব্বা। আব্বা গো আমাকে পারমিশন দেন আব্বা, আমি যাব যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বেটার হাত ধরে বুকে লাগিয়ে বলছেন বেটা আমি আর কাউকে যেতে দিব না রে বেটা, যাকে পাঠালাম সে যেন জীবিত আর ঘুরে আসলো না বেটা। আমি তোমাকে কোনো মতে যুদ্ধের ময়দানে পাঠাবো না। ওই আলী একবার বলেছিলেন আব্বা গো আমি যদি গিয়া শহীদ হয়ে যাই দুনিয়ায় কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান হুজুর তবে দুনিয়ার চোখের পানি থামবে না। হুজুর আমি থাকতে আপনাকে কোনো মতে যেতে দিব না গো আব্বা, আমাকে পারমিশন দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বেটাকে ধরে নিয়ে বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি তোমাকে কেমন করে বিদায় দিব রে বেটা। আলী একবার বলেছিলেন আব্বা গো আমি সাকিনার কান্না দেখতে পারি না, আমি জয়নাল আবেদিনের কান্না দেখতে পারি না, আমি জয়নাবের কান্না দেখতে পারি না, উম্মে কুলসুমের কান্না দেখতে পারি না আব্বা। আমি যুদ্ধের ময়দানে যাব আর যুদ্ধ করে ফোরাত নদীর পানি নিয়ে আসিব আব্বা। আমার বইন সাকিনাকে পান করাবো, জাইনাবকে পান করাবো, উম্মে কুলসুমকে পান করাবো। ইমাম হোসেন বলেছিল বেটারে আমি তোমাকে কোনো মতে পারমিশন দিব না বেটা। আলী একবার বাপের হাত ধরে বারবার করে বলছেন আব্বা আব্বা গো একবার বলছে আব্বা আমাকে পারমিশন দেন আব্বা। বাবা গো চিন্তা করেন সেদিন ইমাম হোসেন কি কোনো কি বলে আলী একবার কোনো ভোজ খাওয়ার জন্য গিয়েছিল, কোনো বিয়ে বাড়ি গিয়েছিল না রে বাবা না। আলী একবার নিজের গর্দানটাকে কাটানোর জন্য বাপের কাছে পারমিশন চাইছে। ওই মামুন ওই জলদি ভাই তাড়াতাড়ি বসেন, খালা তাড়াতাড়ি বসেন, একটু শুনেন, ধ্যান দিয়ে শুনেন। কালকে পাবেন না খালা, আজকে মন দিয়ে একটু শুনেন। কালকে চলে যাব পাবেন না, পেলে কালিয়ে চোখে আবার পাবেন। একটু বসেন মা, না হলে কালকে পস্তাবেন যে শুনলাম না ঘটনাগুলো কি হলো। একটু শুনেন খালা, আজকে বুক ফাটা শুধু ঘটনা হবে ভাই। আর ক্যামেরা ভাই আপনাদের যদি হয়ে থাকে আপনারা বসে ও শরীফুল ভাই বসো বসো, তোমরা দাঁড়িয়ে থাকলে দু চারটা লোক ওখানে গিয়ে দাঁড়াইছে। ক্যামেরা লাগিয়ে দাও ভাই, তোমরা বসে যাও, না হলে একটু মেলা টেলা ঘুরে আসে যাও, তোমরা দাঁড়াবো না ওখানে। ইমাম হুসাইন আলী আকবর যখন বারবার করে বাপের হাত ধরে পারমিশন চাইছেন,
ইমাম হোসেন বলছেন বেটা ঠিক আছে, যখন তুমি যেতে চাইছো বেটা তবে যাও, তুমি যুদ্ধের ময়দানে যাও বেটা। কিন্তু ইমাম হোসেনের দিল বলছে আমার আউন মোহাম্মদ গেল ঘুরে এলো না, আলী আসগার গেল ঘুরে এলো না, আব্দুল ওয়াহাব গেল ঘুরে এলো না, আউন মোহাম্মদ গেল ঘুরে এলো না, আমার বেটা আলী আকবর আসবে কি আসবে না? তবে আলী আকবরের চেহারা আমার নবীর মতো দেখতে ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আকবরের চেহারা আমার নবীর মতো মিল ছিল ভাই, এত সুন্দর চেহারা। ইমাম হোসেন বলেছিল বেটা আলী আকবর রে, এবার যাও তুমি তাহলে যুদ্ধের ময়দানে চলে যাও। তবে ইমাম হোসেন বলেছিল বেটা রে, তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ যাও বেটা, তবে যুদ্ধের ময়দান থেকে তুমি পালিয়ে আসিও না রে বেটা, কারণ নবী বংশের ছেলে কখনো পিঠ দেখে পালিয়ে আসে না, নবী বংশের ছেলে কখনো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে না। আলী আকবর বলেছিলেন আব্বা গো, আমি কথা দিলাম আব্বা, মরবো নয় মারবো, আমি যুদ্ধ করব, আমি আপনার শানকে ডুবাতে দিব না আব্বা, আমি যাব যুদ্ধের ময়দানে আর দুশমনদের সঙ্গে আমি গিয়ে যুদ্ধ করে আসিব। হায়রে আলী আকবর বাপের কাছে পারমিশন নিয়েছেন বাবা, আর যেন সুন্দরভাবে পোশাক পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বন্ধুরা। আলী আকবর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন চাইছেন। তবে ইমাম হোসেন বেটার হাতখানা ধরে বাবা গো টেনে যেন বুকখানে লাগিয়েছে, বেটা আলী আকবর রে তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ যাও বেটা, তবে একটা কথা, আমরা হলাম নবী বংশের আওলাদ, জান্নাতি ফুল আলে রাসূল বেটা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসিও না বেটা। আলী আকবর বলেছিলেন আব্বা গো আমি যাব আব্বা, আপনাকে কথা দিয়ে গেলাম আব্বা, আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসিব না। বাবা গো একটু ধ্যান দেন, গভীর মনোভাব ভাবে শুনেন বাবা। মা গো একটু চোখের পানি ফেলুন মা। সেদিন ইমাম আলী আকবর কোন বিয়ে বাড়িতে গিয়েছিল রে বাবা, কোন ভোজ খাওয়ার জন্য গিয়েছিল না রে বাবা না। আলী আকবর ইসলামকে বাঁচাতে বাবা গর্দান কাটাতে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। কেমন মা গো আলী আকবর যেন বাবা দুলদুলে চেপে গেল, হাতে নিয়েছে তরবারি খানা, যেমনই দুলদুলে চেপে লাগামটা টান দিয়েছে বাবা, একটু দূর আগিয়ে গিয়েছেন, হঠাৎ করে বন্ধুরা ওই যে 7 বছরের একটা বহিন সাকিনা কানতে কানতে উটের লাগামটা ধরে ফেলল। বাবা গো সাকিনার কত কষ্ট হয়েছিল মা, 7টা বছরের বেটি কতটা কষ্ট করেছিল শুনেন ঘটনা, ইমান তাজা হয়ে যাবে। সাকিনা ওই উটের লাগাম খানা ধরে ফেললো। আলী আকবর বলছে বহিন সাকিনা রে তুমি কেন উটের লাগাম ধরলে বলো? সাকিনা বলছেন দাদা গো আপনি কোথায় যাবেন দাদা? বলছে বহিন রে আমি যাব যুদ্ধের ময়দানে। বলছেন দাদা গো আপনি তো আজকে দুলহা সেজেছেন দাদা, তবে যাচ্ছ যাও, এ আদরের বহিনটাকে কি দিয়ে যাবে দাদা? আমাকে কিছু দিয়ে যাও। ছোট্ট বহিন সাকিনা আজকে আমাদের মধ্যে বাবা ওই রকম চলে, যখন কোনো ভাই বড় বিয়ে করার জন্য যাবে, ছোট বহিনেরা এসে ভাইয়ের হাত ধরে কিছু চাই রে বাবা, টাকা দাও পয়সা দাও, কিছু আবদার করে। সাকিনা বলছেন দাদা গো আপনি তো যুদ্ধের ময়দানে যাবেন, আজকে দুলহা সেজে যাচ্ছেন দাদা, তবে আদরের বহিনটাকে একটু কিছু দিয়ে যাও দাদা। আলী একবার মুখে কথা বলতে পারলেন না, শুধু ডুগরে ডুগরে
কাঁদতে লাগলো। হায়রে আলী আকবার যেন বাবা টুকরে টুকরে কাঁদতে লাগিল। আর বলছো না বহির সাকিনা, আজকে তুমি আমার কাছে আবদার করেছো বহিন, তোমাকে না দিয়ে কোনোদিন কোথাও যাইনি রে বহিন। আজকে তুমি আমার কাছে চেয়েছো, তোমাকে আমি কিছু না কিছু দিয়ে যাব রে বহিন। বলছেন সাকিনা রে, আমি যে কটা দিন কোথাও গেলে তোমাকে না দিয়ে আমি যাইনি রে বহিন। সাকিনা বলছেন দাদা গো, তবে আমাকে কিছু দিয়ে যান দাদা। ইমাম আলী আকবার বলেছিলেন বহিন রে, আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব বহিন, তবে তুমি একটা কাজ করো, তোমার ওন্ধাখানা আমার সামনে তুমি রেখে দাও, আমি তোমার ভাই তোমাকে কিছু দিয়ে যাব। ছোট্ট বহিন সাকিনা 7 বছরের বহিন ভাবছে আমি দাদার কাছে কিছু পাবো। বাবা গো ছোট্ট ওন্ধাখানা দাদার সামনে এইভাবে ধরেছেন, দাদা গো কিছু দিয়ে যান। ইমাম আলী আকবার বাবা গো দুলদুলে চেপেছিল, একটু মাথাটা নিচে করলেন, চোখের 2টা ফোঁটা পানি ওই সাকিনার কোঁছাতে দিয়ে দিলেন। আর বলছেন সাকিনা রে, এই পানি ছাড়া তোমাকে আজকে কিছু দিতে পারবো না, এই 2টা ফোঁটা চোখের পানি তুমি যত্ন করে রাখিও, আর আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আজকে আমি চলে যাচ্ছি বহিন, আমাকে বিদায় দাও। 7 বছরের সাকিনা বাবা গো ওই 2 ফোঁটা চোখের পানি যেন ওন্ধাখানা সামনে নিয়েছেন বাবা, বুকে ভরে নিয়ে কাঁদতে কাঁদতে খিমার মধ্যে চলে গেল। যেমন খিমার মধ্যে গেছে মা, ওই ওন্ধাখানাকে বুকে লাগায়া যেন সাকিনা ডুগরে ডুগরে কাঁদছেন। তবে আলী আকবার বহিনকে বলল, বহিন এবার আমি চললাম। ইমাম আলী আকবার সাকিনা পারমিশন নিয়ে, সবারই কাছে পারমিশন নিয়ে দুলদুলের লাগামটা টেনেছেন বাবা। দুলদুল চলতে লাগলো, একটু দূর গিয়েছেন ইমাম আলী আকবার হঠাৎ করে মদিনার দিকে মুখটা করে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছে, বেটা রে তুমি কি ভয় পেয়ে গেলে বেটা, যাও যুদ্ধের ময়দানে যাও। ইমাম আলী আকবার বলছেন, আব্বা গো আমি ভয় পাইনি আব্বা, তবে বেটা কেন দাঁড়িয়ে গেলি? বলছেন আব্বা গো আমি এই জন্য মদিনার দিকে মুখটা করে দাঁড়ালাম, যখন আমি আব্বা মদিনা থেকে আসছিলাম কুফাতে, তবে আব্বা আমার একটা 11 বছরের বহিন সুগরা খাতুন আমার হাত ধরে ডুগরে ডুগরে কাঁদছিল। আমার বহিনের জ্বর ছিল আব্বা, তাই আব্বা আমার বহিনকে আমি বলেছিলাম, ওরে বহিন সুগরা খাতুন আমি কয়েক মাস পরে তোমাকে নিয়ে যাব। আমার সুগরা খাতুনকে আমি আনতে পারলাম না, তাই আমার বহিনের কাছে মদিনার দিকে মুখটা করে আমার বহিনের কাছে একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আব্বা। ইমাম হোসেন আর মুখে কথা বলতে পারে না, বাবা মাটিতে বসে গেল। আলী আকবার মদিনার দিকে মুখটা করে বলছে, বহিন সুগরা খাতুন রে আমি তোমার দাদা, আর মদিনা আসতে পারলাম না রে বহিন, আমাকে ক্ষমা করে দিও বহিন, তবে তোমার সঙ্গে দেখা হবে কি হবে না, আজকে আমি যাচ্ছি সে যুদ্ধের ময়দানে। বাবা মদিনার দিকে মুখটা করেছেন, বইনের কাছে পারমিশন চাইছে রে বাবা। ইমাম হোসেন বলেছিল, বেটা যাও রে বেটা যাও, ইয়াজিদের সৈন্যরা ডাক দিতেছে বেটা, তুমি যাও রে বেটা যুদ্ধের ময়দানে চলে যাও। ইমাম আলী আকবার বাবাকে সালাম করে দিয়া, মাকে সালাম করে দিয়া বাবা গলা
লাগামটা টেনে দিয়েছেন, যেমন টেনেছেন মা দুলদুল যেন চলতে লাগলো, যেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই যুদ্ধের ময়দানে যাওয়া, ইমাম আলী একবার নবীর মতো দেখতে চেহারা, এত সুন্দর চেহারা। আলী একবারকে যখন দেখেছেন ইয়াজিদের সৈন্যরা সবাই থমকে দাঁড়িয়ে গেল। আবার আলী একবার চলে এসে, এবার যাও আলী একবারের সঙ্গে এবার মোকাবিলা করো। বেরাদার বন্ধুগণ, বাবা একটা দুশ্মন দুরাচার তরবারি নিয়ে চলে আসিল। বলছে আলী আকবর রে, যদি তুমি প্রাণে বাঁচতে চাও তবে তোমার মায়ের কাছে ফিরে যাও, তোমার চেহারা দেখতে ভালো লাগে রে। আলী একবার বলেছিল, ওরে শয়তানেরা, আমাদের চেহারা ভালো লাগে রে, আর আমার বাবা হোসেনের চেহারা কি তোদের ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে, আবুল কাসিমের চেহারা কি ভালো লাগে না? যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস, 3 দিনের পিয়াসা। বলুন বাবা গো, আমরা একটা দিন যদি রোজা করি তবে সারা দিন যদি পানি না পান করি আমাদের হুলকুমটা শুকিয়ে যায়। ইমাম আলী আকবর, বাবা গো, বাচ্চা বাচ্চা ছেলেরা 3 দিন থেকে পানি পায়নি, হুলকুমটা শুকিয়ে গেছে। আলী আকবর বলল, ওরে দুশ্মনেরা, আমি এবার ফোরাত নদীতে যাব, কোন আমার মায়ের বেটা আছিস, কে মায়ের দুগ্ধ পান করেছিস, আমাকে বাধা দিয়ে দেখা। ওই আলী একবার বাবা দুলদুলের লাগামটা টেনে দিয়ে বলছে, দুলদুল রে, এবার আমাকে ফোরাত নদীতে নিয়ে চলা, আমি পানি পান করাবো। ওই দুলদুল বাবা একবার পিছনে দেখলো, একবার সামনে দেখলো, 22,000 সৈন্য দাঁড়িয়ে। ওই দুলদুল এত জোরে চলতে লাগলো, 22,000 সৈন্যর বুকের উপর দিয়া বাবা ফোরাত নদীতে নেমে গেল। আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি 3 দিন থেকে পানি পান না করে আর হঠাৎ করে যদি সামনে পানি দেখে, তার দিলটা কতটা খুশি হবে? আলী একবার পানি দেখেছেন, সামনে শীতল পানি। আল্লাহ, আমি এখনই পানি পান করব। আলী একবার 1 চুল্লু পানি নিয়েছেন, শুধু মুখে দিতে যাবেন, হঠাৎ করে আলী আসগারের কবরখানা দেখে ফেললো, হাউনো মোহাম্মদের কবরখানা দেখে ফেললো। আর বলছে, পানি রে, এই পানি পানি করে আমার ভাই আলী আসগার শহীদ হয়ে গেছে, একটু হুলকুমে 1 ফোঁটা পানি যায়নি, এই পানি পানি করে আমার হাউনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে। ওরে পানি রে, আমিও তোকে পান করব না, আমিও তোকে পান করব না। ফোরাত নদীর পানি আলী একবার ফোরাত নদীতে ফেলে দিলেন, ঠান্ডা পানি পান করলেন না। আলী আসগারের কবরখানা দেখার পরে ডুগরে ডুগরে কাঁদতে লাগলো, আল্লাহ, এই ফোরাত নদীতে আমার ভাই আসার পরে হুলকুমে পানি যায়নি, পানির কারণে আমার ভাইয়ের হুলকুমে তীরখানা লেগেছিল। আল্লাহ, আল্লাহ, আমার ভাই পানি পানি করতে 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 দুনিয়া ছেড়ে দিল। আল্লাহ, এই পানি আমি আর পান করব না। আলী আকবর বাবা পানি খানা রেখে দিয়ে দুলদুলে চেপে গেল, আর বলছে, দুলদুল রে, এবার আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চল, আমি যুদ্ধ করব রে। খোদার কসম বাবা, যুদ্ধের ময়দানে যাচ্ছে, দুলদুলের লাগামটা টেনে ফোরাত নদী থেকে ওপরে উঠে গেছে। ওইদিকে ইয়াজিদের সৈন্যরা ভাবলো আলী আকবর হয়তো পানি পান করেছে, শক্তি হয়তো বেশি হয়ে গেছে। খোদার কসম, 1 চুল্লু পর্যন্ত পানি পান করেনি বাবা। আলী আকবরের দুলদুল চলে যাচ্ছে, চতুর্দিক থেকে তীর আসতে শুরু হয়ে গেল। যেই মতো বাবা বৃষ্টি বর্ষণ হয়, সেই মতো তীর বর্ষণ শুরু হয়ে গেল। হাতে লাগে, পায়ে লাগে, মাথায় লাগে, কপালে লাগে। এক দুশ্মন দুরাচার একখানা তীর চালিয়ে দিল।
ওই তীরখানায় এসে গতি বেগে এসে লাগবি তোলা। আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই তীরখানা আলী আকবরের চোখের মনিতে ঢুকে গেল। যেমনই চোখের মনিতে ঢুকে গেছে মা, আলী আকবর আর দুলদুলে থাকতে পারলেন না, মা বলে জমিনে পড়ে গেছে, উঠতে পারে না। যে দুলদুলটা ছিল ওই দুলদুল আলী আকবরের চতুর্দিকে ঘুরছে। আল্লাহ গো, আমার মালিক তো পড়ে গেল, হুজুরকে কেমন করে আমি খিমাতে নিয়ে যাব? আলী আকবর দুলদুলের দিকে দেখছে, দুলদুলের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। আলী আকবর বলছে, দুলদুল রে, আর তুমি থাকিও না, তাড়াতাড়ি করে খিমাতে চলে যাও, আমার মাকে জানিয়ে দাও, আমার আব্বা জানকে জানিয়ে দাও আলী আকবর যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। আলী আকবর কাঁদছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, যাও রে দুলদুল, কইও রে খবর, আমার মা জননী আর কান্দে না, যাও রে দুলদুল, কইও রে খবর, আমার হালিয়া জানোয়ার কান্দে না, মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। বাবা দুলদুল চতুর্দিকে ঘুরতে ঘুরতে দুলদুল বাবা চলে গেল, আলী আকবর পড়েছিল। এবার ওই দুশ্মনেরা এসে আলী আকবরের হাতে হাত করে পায়ে বেড়ে জিঞ্জির দিয়ে আলী আকবরকে বেঁধে দিল। যেমনই বেঁধে দিয়েছে মা, একদিকে 22,000 সৈন্য ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে গো, আর আলী আকবর একটা জায়গাতে বাবা মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে। ইবনে সাদ বলল, আলী আকবরকে এইভাবে মারবো না, আলী আকবরকে এমন ভাবে মারবো আলী আকবরের লাশখানা তার মা যেন দেখতে না পায়। কেমন করে মেরেছিল বাবা গো, নবীর নিশানিকে মিটিয়ে দেওয়ার জন্য। ইবনে সাদ বলল, এক কাজ করো, 22,000 ঘোড়া আলী আকবরের চেহারাতে চালিয়ে দাও, আলী আকবরের ওপরে চালিয়ে দাও। বাবা গো, একটা লোক যদি শুয়ে থাকে বাবা, আর 22,000 ঘোড়া যদি একটা লোকের ওপর দিয়ে চলে, বলুন তার লাশকে কেমন করে পাওয়া যাবে? আলী আকবর ডাক দিচ্ছে, আব্বা গো, আব্বা গো, আব্বা আমি আর যেতে পারলাম না আব্বা, আর সাকিনার সাথে দেখা হবে না, আর সাকিনার সঙ্গে দেখা হবে না আব্বা, আমার জয়নাল আবেদিন ভাইয়ের সঙ্গে দেখা হবে না, উম্মে কুলসুমের সঙ্গে দেখা হবে না, জাইনাবের সঙ্গে দেখা হবে না। আব্বা গো, আমার জন্য দোয়া করেন আব্বা, আমি আর আপনাদের চেহারা দেখতে পাবো না। ইমাম আলী আকবর খিমার দিকে মুখটা করে শুধু বাপের কাছে বাবা গো ক্ষমা চাইছে, আব্বা গো আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি আব্বা, আব্বা আমাকে ক্ষমা করে দেন আব্বা। যেমন এই কথা বলতে নাই মা, ওইদিকে বাবা 22,000 ঘোড়া আলী আকবরের ওপরে চলতে আরম্ভ করেছে বাবা, সাই সাই করে আলী আকবরের ওপরে 22,000 ঘোড়া চলছে রে বাবা। আলী আকবরের লাশ কাটা তার মা কেমন করে দেখবে গো? বেরাদার বন্ধুরা, এত জোরে ঘোড়া চলে, আলী আকবর বাবা বলে চিৎকার করে, বাবা গো হঠাৎ করে যেমন ঘোড়া চলতে লেগেছে, আলী আকবর যখন ঘোড়া চলছে ভাই,
যখন পেটে যদি একটা ঘোড়ার পা পড়ে যায়, বলুন তো ভাই তার অবস্থা কি হতে পারে। যখন ঘোড়া চলছে বেরাদার, আলী আকবরের হাত কেটে একদিকে চলে গেছে, পা কেটে একদিকে চলে গেছে, মাথার মগজ একদিকে পড়ে আছে, ভুঁড়ি নাড়ি ভুঁড়ি গুলা একদিকে পড়ে গেছে। আলী আকবর বলে আর কিছুই নাই। নবীর নিশানিকে মিটিয়ে দেওয়ার জন্য দুশ্মনেরা চেহারাতে, ওই চুপচাপ বসেন, দুশ্মনেরা চেহারাতে ঘোড়া চালিয়ে বাবা সবকে শেষ করে দিল, ধুলার সঙ্গে মিশিয়ে দিল। ওইদিকে ইমাম হুসাইন ভাবছে আমি যাই আর আমার বেটার লাশটাকে আমি কাঁধাতে করে নিয়ে আসবো। ওরে যুবকেরা একটু ধ্যান দেন বাবা, আলী আকবরের লাশখানা ইমাম হুসাইন নিতে যাচ্ছেন ওই কারবালায় যুদ্ধের ময়দানে। ইমাম হুসাইন যেমনই যাচ্ছেন বাবা, বেটা আলী আকবরকে দেখা যায় না। চতুর্দিকে তাকিয়ে দেখছেন, কোন মতে দেখা যায় না। হঠাৎ করে দেখছেন বাবা আলী আকবরের মাথার মগজ একদিকে ছুটে পড়ে আছে। ইমাম হোসেন মগজখানাকে নিয়ে বাবা একটা গামছা বিছিয়ে দিল, মগজখানাকে রেখেছে। দেখছে একটা পায়ের অংশ পড়ে আছে, ওই হাড়খানা নিয়ে গামছাতে রেখেছে। একটা বডির অংশ একদিকে পড়ে আছে, বডির অংশখানা রেখেছে গামছাতে। তবু ইমাম হোসেন এক ফোঁটা চোখের পানি ফেলে না। সবুরের পাহাড় হয়ে আছে ভাই, সবুরের পাহাড় হয়ে বেটার কাটা কাটা অংশগুলাকে গামছাতে গোছাচ্ছে। এমন কোন বাপ আছে ভাই, বেটার অবস্থা দেখলে দিল থেকে থামতে পারবে না। ইমাম হুসাইন বাবা গো সেই দিন 10 মুহররমের দিনে বাবা বেটার কাটা মাংসগুলাকে গামছাতে এইভাবে ধরে নিয়ে ইমাম হোসেন বুকে করে নিয়ে বাবা খিমার মধ্যে চলে গেল। বিবি বলছে স্বামী গো, আমার বেটা আলী আকবরকে কোথায় রেখে আসলেন স্বামী গো, একবার আমার বেটাকে দেখিয়ে দেন, একবার আমার বেটাকে আমি বুকখানে নিব। ইমাম হোসেন বলছে বিবি রে, একবার তুমি তোমার হাত বাড়িয়ে দাও, তোমার আলী আকবরকে তোমার কোলে দিয়ে দিচ্ছি। বিবি চতুর্দিকে দেখছে, আমার বেটাকে দেখা যায় না, আমার বেটা কোথায় আছে, আমার বেটা কোথায় আছে, একবার দেখিয়ে দেন। বাবা গো ইমাম হোসেন গামছাখানা বিবির হাতে দিল। ও বিবি আমার, এই যে তোমার বেটাকে তুমি জমালিয়ে এলাও। ইমাম হোসেন বিবিকে গামছা দিয়েছে। বিবি সাহেবা গামছাখানা নিয়ে যেমনই খুলে দেখছে আলী আসকারের কাটা কাটা মাংসগুলা, কোনো চেহারা নাই, শুধু অল্প অল্প মাংসগুলা। বিবি যখন সামনে পড়েছে, বিবি কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল। সাকিনা একদিকে কাঁদছে, আল্লাহ আমার দাদা আমাকে কিছু না দিয়ে দুটা ফোঁটা চোখের পানি দিয়েছে, আল্লাহ এটা আমি যত্ন করে রাখবো, আমার দাদাকে আর দেখতে পাবো না। হায়রে আলী আসগারের মা, বাবা গো বেটা আলী আকবরের কাটা মাংসগুলা নিয়ে সামনে রেখে দিয়ে যেন ডুবরে ডুবরে কাঁদছে। ইমাম হোসেন বিবির মাথায় হাত দিয়ে বলছে, বিবি রে আর তুমি কান্দিও না, আর তুমি কান্দিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে বিবি, আর তুমি চোখের পানি ফেলিও না। হাজার হলো বিবি নিজের বেটার অবস্থা যদি দেখে গো, কোন মা সহ্য করতে পারবে না, কোন মা দিলকে টানতে পারবে না। আলী আকবরের বেটার হাড় মাংস গুলাকে বুক কানে ধরে নিয়েছে আর বলছে, আল্লাহ গো আমার বেটার চেহারা আমি দেখতে পেলাম, আমার বেটার চেহারা খানা দেখতে পেলাম না। ইমাম হোসেন বলছেন, বিবি রে আর তোমরা কান্দিও না, কান্দিও না। কয়জনকে থামাবে রে বাবা, একটা বাড়িতে যদি কেউ ইন্তিকাল করে একদিকে বেটা কানবে, একদিকে বেটি কানবে, তাকে থামানো যাবে। বাবা গো ইমাম আলী আকবর যখন শহীদ হয়ে গেল, সাকিনা মাটিতে গোড় দিচ্ছে, ছোট্ট বইন একদিকে জাইনাব কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, একদিকে হাসান
হাসান বানু কাঁদছে, একদিকে শহর বানু কাঁদছে, বাবা গো সবাই ডুবরে ডুবরে কাঁদছে। বেরাদার বন্ধুগণ ভাই, ও গো আমার মা বোনেরা, ইমাম হুসাইন সবাইকে বলছিল, ওরে আমার আহালিয়ারা, তোমরা চোখের পানি ফেলিও না, বিবিরে আমার বেটার কাটা মাংসগুলাকে আমার কোলে দাও, আমার কোলে দিয়ে দাও, আমি নিয়ে যাব আর আমার আলী আসগারের পাশে আমার বেটা আলী আকবরকে দাফন করে আসবো। বাবা গো, কোন বাপ যদি বেটার বডিকে নিয়ে যদি কবরে যাই বাবা, বলুন ওই বাপটার দিলটা কেমন করবে? ইমাম হোসেন বলছে, আমার আহালিয়ারা তোমরা কেউ কান্দিও না, আমার বেটার কাটা মাংস গুলা দাও। ইমাম হোসেন বেটার কাটা মাংস গুলাকে নিয়ে বুকে ধারণ করে নিয়ে বাবা গো পৌঁছে গেল ওই কারবালায়, যেই জায়গাতে আলী আসগরের কবরখানা ছিল, আনো মোহাম্মদের কবরখানা ছিল, আব্দুল ওয়াহাবের কবরখানা ছিল। সেই জায়গাতে সেই জায়গাতে একটা কবর তৈরি করা হইল, আলী আকবরকে সেই জায়গাতে দাফন করে দিল। কেমনে দাফন করেছে, দাফন করে দেয়া বাবা। ইমাম হোসেন একটু দূরে দাঁড়িয়ে আছে, একটু দূরে দাঁড়িয়ে আছে বাগো। বেরাদার বন্ধুরা, জয়নাল আবেদিন বলছেন, আব্বা গো, আব্বা গো চলুন কে মাতে চলুন আব্বা। ইমাম হোসেন বলছেন, বেটা এখন যাব না, আমার বেটা দুনিয়া ছেড়ে চলে গেল, আমার বেটার জন্য আমি কিছু দিয়ে যাব। বলছেন, আব্বা গো কেউ যদি মারা যায় তবে কিছু দেওয়া যায় না আব্বা। বলছে, বেটা রে আমি টাকা পয়সা কিছু দিব না, বেটা আমার বেটার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে যাব, আল্লাহর দরবারে দোয়া করে যাব। ইমাম হুসাইন বেটার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ গো আমার বেটা আজকে যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে গো আল্লাহ। বেরাদার বন্ধুরা, বেটাকে মাটি দিয়া বাবা চলে গেলেন খেমার মধ্যে। বেরাদার বন্ধুরা, মার চোখের সামনে আলী আকবর সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।